রাত ফুরুলি ডার্বি, আবারও একটা বড় ম্যাচ, আবারও 90 মিনিটের জন্য বাঙালির দুভাগ হয়ে যাওয়ার দিন। এবং সেই বড় ম্যাচ নিয়ে বেশ কিছু কথা এই ভিডিওতে বলার রয়েছে। নতুন করে কিছু বলার নেই, কারণ দুটো টিমকে আমরা গ্রুপ স্টেজে অসাধারণ পারফরমেন্স করতে দেখেছি এবং সব রকম শক্তি নিয়ে দুটো টিম নামবে। আর সিনিয়র টিমের এটা প্রথম ডার্বি এই সিজনের, আর অনেক ডার্বি আমরা দেখব। ক্যালকাটা ফুটবল লিগ একটা ডার্বি অলরেডি আমরা দেখেছি এবং সেখানে ডেফিনেটলি ইস্টবেঙ্গল জয়ী হয়েছে সেই ম্যাচে। বাট সিনিয়র ফুটবলারদের নিয়ে, বিদেশি ফুটবলারদের নিয়ে দুটো টিম কিন্তু এই সিজনে প্রথম ডার্বি খেলতে নামছে এবং এই ম্যাচটা উত্তেজক হবে। এই ম্যাচটা ভীষণভাবে আমাদেরকে একটা অসাধারণ ম্যাচ উপহার দেবে, অলরেডি বলে দেওয়া যেতে পারে। টিমকে নিয়ে আলাদা করে তো নতুন করে কিছু বলার নেই, যেটা আগেই বললাম যে দুটো টিম প্রপার ব্যালেন্সে রয়েছে, প্রপার রিদমে রয়েছে। দুটো টিমই 3টে করে ম্যাচ খেলেছে গ্রুপ স্টেজে, 3-on-3 হয়েছে এবং 12টা করে গোল করেছে। দুটো টিমের ডিফেন্স খুব শক্তপোক্ত রয়েছে। মোহনবাগান জাস্ট 2টো গোল কনসিড করেছে, ইস্টবেঙ্গল জাস্ট একটা গোল কনসিড করেছে। তো দুটো টিমই একদম সুন্দর ফর্মে রয়েছে এবং আগেও বলেছি যে এই ডার্বিটা হয়তো আমরা সেমিফাইনালে দেখলে ভালো হতো, বা এই ডার্বিটা আমরা ফাইনালে দেখলে আরও ভালো হতো। বাট ঠিক আছে, চলো, আগে হচ্ছে হোয়াট এভার ইট ইজ, একটা ভালো টিমকে বেরিয়ে যেতেই হবে। আস্তে আস্তে ভালো টিমরা বেরিয়ে যাবেই, খুব স্বাভাবিক ব্যাপার। তো কোন টিম বাজিমাত করে 90 মিনিটের শেষে, সেটা তো 90 মিনিটের পরেই বোঝা যাবে। আর যদি তা না হয়, যদি ম্যাচ ড্র থাকে, তাহলে অবশ্যই পেনাল্টি শুট আউটের দিকে ম্যাচ এগিয়ে যাবে। দুটো টিমের যদি একটু পজিটিভ দিক বা নেগেটিভ দিক, মানে স্ট্রেংথ আর উইকনেস নিয়ে কথা বলি, তাহলে অবশ্যই মোহনবাগানের ক্ষেত্রে সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে মোহনবাগানের ফরওয়ার্ড লাইন। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিধ্বংসী ফর্মে রয়েছে, প্রত্যেকটা প্লেয়ার প্রপার ফর্মে রয়েছে। বিদেশি প্লেয়াররা গোল করছে, লিস্টন কোলাসও একটা অনবদ্য ফর্মে তাকে দেখা যাচ্ছে। সাহাল আব্দুল সামাদের ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। তো ফরওয়ার্ড লাইন কিন্তু অসাধারণ রয়েছে। আর যদি ইস্টবেঙ্গলের কথা বলি, তাহলে একইভাবে ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইনও কিন্তু খুব দারুণভাবে ক্লিক করেছে। এডমুন্ড বলো, বিপিন বলো, নতুন আসা প্লেয়াররা ঠিক যেমনভাবে গোলের মধ্যে রয়েছে, ঠিক একইভাবে বিদেশি আসা নতুন স্ট্রাইকার হামিদ আহাদাদ, তাকেও কিন্তু গোলের মধ্যে দেখা যাচ্ছে। এবং নতুন আসা বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার মিগুয়েল, তাকেও কিন্তু প্রপার ফর্মে দেখা যাচ্ছে। তো ওভারঅল দুটো টিমের সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে দুটো টিমের অ্যাটাক। যদি দুটো টিমের একটু উইকনেসের কথা বলি, তাহলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সবথেকে বড় উইকনেস হচ্ছে ইস্টবেঙ্গলের সাইড ব্যাক। দুটো সাইডে কিন্তু সেই নির্ভরতা দেওয়ার মতো এখনও অবধি প্লেয়ার ইস্টবেঙ্গল এই ডুরান্ড কাপে খুঁজে পায়নি। তো প্লেয়ার এসে গেছে, জয়গুপ্তা এসে গেছে, যদিও জয়গুপ্তা ডার্বিতে নামবে না, কিন্তু রাইট ব্যাক এখনও অবধি ইস্টবেঙ্গলের আসেনি, সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু যদি উইকনেসের কথা বলা হয়, ইস্টবেঙ্গলের সবথেকে বড় উইকনেসের জায়গাটা অবশ্যই সাইড ব্যাক। আর যদি মোহনবাগানের উইকনেসের কথা বলি, তাহলে মোহনবাগানের ক্ষেত্রে উইকনেস হচ্ছে রাইট উইংয়ের পজিশনটা। লেফট উইং যতটা স্ট্রং, সেন্ট্রাল মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড, সেন্টার ফরওয়ার্ডের জায়গাটা যতটা স্ট্রং, রাইট উইংয়ের জায়গাটা কিন্তু ভীষণভাবে উইক। এবং সম্ভবত আগামীকালের ডার্বি ম্যাচে আমরা মোহনবাগানের জার্সিতে মনভীর সিং বা কিয়ার নাসির, এই দুজনের কাউকেই হয়তো দেখতে পাবো না। সেই ক্ষেত্রে পাসাং দর্জি তামাং রয়েছে, বা হয়তো সালাউদ্দিন আদনান রয়েছে, এদেরকে হয়তো ইউজড হতে হবে। যদি এই প্লেয়ারদেরকে ইউজ করা হয়, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ডান দিকটা একটু দুর্বল জায়গা নিয়ে মোহনবাগান নামবে। সবথেকে বড় অপরচুনিটি দুটো টিমের কাছে, যে ডার্বি জিতে এক ধাপ এগিয়ে গিয়ে সামনে জামশেদপুর বা ডায়মন্ড হারবার পড়লে তাদেরকে হারিয়ে অন্ততপক্ষে যা ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার বেসিসে এই টিম কিন্তু এদের হারাতে পারবে ইজিলি এবং ফাইনালে যাওয়ার একটা রাস্তা। অর্থাৎ আমরা এটা পরিষ্কার বলতেই পারি যে কালকে যারা ডার্বি জিতবে, সেটা মোহনবাগান বা সেটা ইস্টবেঙ্গল যেই হোক না কেন, ডার্বি যারা জিতবে তারাই কিন্তু ফাইনালে যাবে। এটা মোটামুটি আমার মনে হয় যে প্রায় অনেকেই মানতে খুব একটা অসুবিধা হবে না আমাদের এই জায়গাতে। কারণ জামশেদপুর, তাদের সদ্য কোচ চেঞ্জ হয়েছে, স্টিভেন ডায়াসকে ইন্টারিম দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ আমরা জানি খালিদ জামিল তিনি ন্যাশনাল টিমের দায়িত্ব নিয়েছেন। অলরেডি আমরা দেখেছি ডায়মন্ড হারবার এফসির ক্ষমতা মোহনবাগানের কাছে দুর্মুষ হয়েছে। তো একইভাবে যদি ইস্টবেঙ্গলের মুখোমুখিও তারা হয়, সম্ভব তারা যদি জামশেদপুরকে হারাতে সক্ষম হয়ে যায়, যদিও সেটা খুব টাফ, বাট স্টিল যদি তারা হারাতে পারে, তাহলে ইস্টবেঙ্গলের মুখেও যদি পড়ে, তাহলে আমি বলবো যে সেখানে ইস্টবেঙ্গল ফেভারিট থাকবে। আর মোহনবাগানের এগেনস্টে যদি তোমার ডায়মন্ড হারবার পড়ে, অলরেডি আমরা জানি যে মোহনবাগান ডায়মন্ড হারবারকে একবার হারিয়েছে। আর জামশেদপুরের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। মোটামুটি জামশেদপুরের এগেনস্টে ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগান, সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল বা মোহনবাগান তারাই কিন্তু ফেভারিট হিসেবে থাকবে। তো এই ম্যাচটা যারা জিতবে, তারা কিন্তু ফাইনালের রাস্তাটা তৈরি করবে এবং সম্ভবত ফাইনালে দেখা হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে, যারা এই মুহূর্তে রেড হট ফর্মে রয়েছে। এবার যদি বলি যে দুটো টিমের বেস্ট স্টার্টিং 11-এর কথা, কারণ সেটাই অ্যাকচুয়ালি সবার টার্গেটেড থাকে যে পসিবল 11 কী হতে পারে। প্রথমে বলবো ইস্টবেঙ্গলের পসিবল 11-এর কথা, কারণ গোলে অবশ্যই প্রভসুকান সিং গিল স্টার্ট করবে। দুটো সাইড ব্যাকে মোহাম্মদ রাকিব এবং লালচুং নুঙ্গা, তারাই স্টার্ট করবে। সেন্টার ব্যাকে আনোয়ার আলীর সাথে হয়তো কেভিন সিবিএই কালকে স্টার্ট করতে চলেছে, কারণ ডার্বি ম্যাচ, বড় ম্যাচ, সেই ক্ষেত্রে অবশ্যই প্রথম থেকে একটা স্ট্রেংথ নিয়ে টিম নেওয়ার চেষ্টা করবে। সেন্ট্রাল মিডফিল্ডে অবশ্যই জিকসন রয়েছে,
রয়েছে, মিগুয়েল রয়েছে, সাউল রয়েছে, এই তিনজনকে দিয়েই হয়তো অস্কার ব্রুজো স্টার্ট করাবেন। দুটো উইংয়ে মহেশ এবং বিপিন সম্ভবত আমরা এইভাবেই দেখতে পারি। আবার এমনও হতে পারে যে হয়তো সাউল বা মিগুয়েলের পরিবর্তে শুরুতে দুজন সেন্টার ফরওয়ার্ড, বিদেশি সেন্টার ফরওয়ার্ডে চলে যাওয়া গেল। বাট আমার মনে হয় যে মহেশের সাথে বিপিন বা মহেশের সাথে এডমুন্ড স্টার্টিং 11-এ অনেক বেটার হবে। বাট আমার যতটুকু অস্কারের যেটা স্ট্র্যাটেজি মনে হচ্ছে যে এডমুন্ডকে একটু শেষের দিকে ইউজ করা বা বিপিনকেও সুযোগ মতো শেষের দিকে ইউজ করা। তো স্টার্টিং 11-এ কে থাকে দেখার বিষয় হবে। আমি যদি পার্টিকুলার বলি তাহলে আমার পছন্দে বাঁদিক থেকে মহেশ এবং ডান দিক থেকে এডমুন্ড, এটা স্টার্টিং 11-এর জন্য বেস্ট। এবং সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই হামিদ আহাদাদ, এটা কালকে ইস্টবেঙ্গলের পসিবল লাইন আপ হতে চলেছে। আর যদি মোহনবাগানের কথা বলি, বেশ কিছু প্লেয়ারকে মোহনবাগান কালকের ম্যাচে পাবে না। গোলে অবশ্যই ভিসাল কাইত, দুটো সাইড ব্যাকে আশিস রায় এবং অভিষেক টেকচাম সিং, সেন্টার ব্যাকে ডেফিনেটলি দীপেন্দু বিশ্বাস এবং তার সাথে টম অলরেড। অ্যালবার্তো রড্রিগেজ কালকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল, বাট আমার মনে হয় যে কালকে শুরুতে টম অলরেড এবং দীপেন্দু বিশ্বাসই স্টার্ট করবে। যদি তার পাশাপাশি অবশ্যই দীপক টাংরিও রয়েছে, কারণ দীপক টাংরি রেগুলার বেসিসে সেন্টার ব্যাকেই খেলছে। তো দীপেন্দুর বদলে যদি দীপক টাংরিও স্টার্ট করে অবাক হওয়ার কিছু থাকবে না। বাট আমি অনেক বেশি করে দীপক টাংরিকে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে এক্সপেক্ট করছি। সেই ক্ষেত্রে দীপেন্দুকেই আমি সেন্টার ব্যাকে পসিবল ভেবে রাখছি অন্তত পক্ষে। ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়ার সাথে দীপক টাংরি, অ্যাটাকিং মিডফিল্ড অবশ্যই সাহাল আব্দুল সামাদ এই মুহূর্তে খুব ভালো ফর্মে রয়েছে। লেফট উইংয়ে ডেফিনেটলি লিস্টন কোলাসো, রাইট উইংয়ের জায়গাটাতে আমার মনে হয় যে কালকে হয়তো জেসন কামিংস স্টার্ট করতে পারে, যেহেতু ওই জায়গাতে ইন্ডিয়ান প্লেয়ারের অভাব রয়েছে অন্তত ডার্বি ম্যাচ খেলার জন্য। আমার মনে হয় যে জেসন কামিংস হয়তো রাইট উইংটা দিয়ে অপারেট করবে। অ্যান্ড সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই জেমি ম্যাকলারেন। এটা আমার কালকে মোহনবাগানের বেস্ট পসিবল লাইন আপ। সেই ক্ষেত্রে বেঞ্চে অ্যালবার্তো রড্রিগেজ বা দিমি পেত্রাতোসরা থাকবে, যারা যে কোনো মুহূর্তে ম্যাচে নেবে কিন্তু গেম চেঞ্জার হতে পারে। দুটো টিমই কিন্তু 5 জন বিদেশি নিয়ে খেলবে। মোহনবাগানে তো 5 জন বিদেশিই রয়েছে, আর ইস্টবেঙ্গলে যেহেতু মোহাম্মদ রাশিদ থাকছে না, দুটো টিমই 5 জন বিদেশি নিয়ে খেলবে। আর ডোমেস্টিক প্লেয়ারও আমার মনে হয় যে প্রায় যারা রয়েছে সেই স্ট্রেংথটা দুটো টিমকেই একটা প্রপার জায়গাতে রাখবে। এবং যদি বলি লাস্ট প্রেডিকশনের কথা, তাহলে আমি কোনোদিনই ডার্বি ম্যাচের প্রেডিকশন করি না, কারণ ডার্বি অলওয়েজ একটা 50-50 গেম। এই জায়গাতে দাঁড়িয়ে কেউ ফেভারিট না, কেউই পিছিয়ে থাকবে না, আন্ডারডগ হিসেবে কেউই না, ফেভারিট হিসেবে কেউই না। আর উল্টো দিক থেকে দেখতে গেলে দেখা যাবে যে এটা সিনিয়র টিমের প্রথম ডার্বি, তো কেউই এখনও অবধি মুখোমুখি হয়নি। আমরা জানি না যে বিদেশি প্লেয়াররা কীরকম ফর্মে থাকবে ডার্বিতে, বাকিদের কীরকম ফর্ম রয়েছে একটা বড় ম্যাচ খেলার জন্য। তো খুব পরিষ্কারভাবে ম্যাচটা 50-50, এবং অবভিয়াসলি যারা জিতবে, আমি আবারও বলছি, তারা কিন্তু ফাইনালের রাস্তা তৈরি করবে। সো এটা তোমাদের ওপর ছাড়লাম, তোমরা প্রেডিক্ট করতে থাকো নিজের টিম কত গোলে জিততে পারে, ম্যাক্সিমাম কী রেজাল্ট তোমরা দেখতে চাইছো কালকের ম্যাচে, কোন কোন প্লেয়ারের ওপর তোমরা বেশি করে ফোকাস করছো, অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি, এর বেশি আমার আজকে কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।